Hello everyone, good morning সবাইকে। ওয়েলকাম ব্যাক টু নন্দিস ফ্যামিলি টু আওয়ার নিউ ব্লগ। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, বাট আজকের ব্লগটাও অন্যরকমই। এটা বলতে পারো যে অনেক পুরনো একটা ভিডিও আমি ক্লিপ করে রেখেছিলাম, তো সেটা তখন শেয়ার করতে পারিনি। আর তখন আমার প্রেগনেন্সি 3 মান্থস চলছিল, তো সেই সময় মানে ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে সেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো সেই দিন আমি কোথায় গেছিলাম, কি করেছিলাম, তো আপনারা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর সকালবেলা উঠেই তো দেখতেই পাচ্ছেন মাথায় এক গাদা তেল নিয়ে লাগিয়ে নিয়েছি। আজকে একটু হেয়ার ওয়াশ করব, আর সঙ্গে তো অনেক কাজ তো রয়েছে। এখন তো কিভাবে দিন রাত হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো চলো বেশি বকবক করবো না, আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন চ্যানেলটিকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলো 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 মাম্মা চলো। আমরা বেরিয়ে পড়েছিলাম, কুকি পিছন পিছনে ও বেরিয়ে পড়েছে, এখন যাচ্ছে কুকি ছাড়তে। তো জিজু, গুড্ডু আর মা যাচ্ছে ছাড়তে, আর কুকিও যাচ্ছে সঙ্গে। ও ঘর থেকে বেরিয়ে চলে এসেছে, আমার ছুটিটা বেঁধে। হ্যাঁ, আর ওলাও চলে এসেছে, নিচে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক। লুক টুম্পা আন্টি আমাকে সাজিয়েছে। এদিকে এসো, অনেক দিনের ইচ্ছা আমারও ছিল, আন্টি পূরণ করলো ওটা আজকে। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো সাজিয়েছে, আমিও খুব ভালো মানে স্যাটিসফাই। আমি সত্যি খুব ভালো সাজিয়েছে। তো আমি ওলা পাইনি বলে 1 ঘন্টা আন্টিকে লেট করিয়েছি, 1.5 ঘন্টার বেশি ওয়েট করিয়েছি। ওলা একটু আজকে একদমই, ওলা যতগুলো বুক করেছি সব ক্যান্সেল। তো চলো সবাই কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে। আর আন্টির হাতের কাজ তো সত্যি খুব ভালো। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই। আর ব্যাঙ্গালোরে যদি কেউ থাকেন, দরকার যে কোনো মেকআপের জন্য যোগাযোগ করবেন প্লিজ। ওকে, বাই। এখন আমরা বাড়ি যাচ্ছি। আর মানে সেকেন্ড টাইম বিয়ে করবো ভাবছি। সেকেন্ড টাইম না, এটা থার্ড টাইম হবে না। সেকেন্ড টাইম তো বিয়ে আপনারা ব্লগে দেখেছেন। আবার সেম শাড়ি পরে আবার বিয়ে করতে যাচ্ছি। পেছনে মা বসছে, জানি না মাকে দেখা যাচ্ছে কিনা। মা না খেয়ে আমাকে ছাড়তে এসেছিল, একটু মানে কোনো ওলাই পাচ্ছিলাম না। 3-4টা ওলা ক্যান্সেল করে 1.5 ঘন্টার পরে পৌঁছেছি।
তো এখন কেমন লাগছে আমাকে একটু কমেন্টে আপনারা জানাবেন। খুব ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। আর তো এখন বাড়ি যাই, এখন আমি ড্রেস মানে ছাড়িনি, তো ভাবলাম বাড়িতে গিয়ে দিদি আছে তো ওদেরকে একটু দেখাবো। বোন এসে গেছে, এই মাত্র দরজা খুলে ঢুকলো। হ্যাঁ, এই যে কুকি অনেকক্ষণ ছিল না বোন, মানে বোন গেছিল এমনি চুড়িদার পরে এসছে একদম নববধূ সাজে। তো এটা কেমন লাগছে আপনাদের, এটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে উনার বর অফিস থেকে স্ট্রেট গেছে বউকে আনতে, কিছু খাওয়া হয়নি। তার সঙ্গে বোনের মানে শঙ্কর মা এসছে, এই যে মানে কালকে এত দূর থেকে এসছে, রাত্রে তো শুকনো রুটি খেয়েছে। আর আজকে সারা দিন শুধু 2 কাপ চা খেয়ে গেছিল, একবার আমার হাতের চা, একবার সন্তোষের হাতের চা। সন্তোষের হাতের চাটা কিন্তু দারুণ দারুণ খেতে হবে, না খেলে কিন্তু চা খেয়েছি বলে মনে হবে না। মানে বিয়ের লুক কোনোদিন দেখিনি, মানে তখন গুড্ডু হয়েছিল তাই সেই কারণে যেতে পারিনি। আর আজকে কেমন লাগছে মিমিকে? ও জিমে গেছে, সন্তোষ ও মিস করছে, বললো বোন কেমন সেজে আসবে প্লিজ ওটা ভিডিও করে রাখবে, আমি এলে দেখবো। তো সত্যি খুব নাইস, ভেরি নাইস, মানে সুন্দর বললেও খুব কম হয়ে যাবে। আর আমার বোন একটু আর কেমন লাগছে তাই বলছি, প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা এটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমার বোনকে কেমন লাগছে, আমার বোন এমনি সুন্দরী, আমি না বেশি বেশি নয়, এমনি সুন্দরীও। তো কেমন লাগছে প্লিজ জানাবেন, প্লিজ প্লিজ। আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অবশ্যই করবেন, অবশ্যই। সেটা আমার নতুন বর, ওটা পুরনো বর।